বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেকচার শিটের আলোচ্য বিষয় হলো মুক্তবাজার অর্থনীতি। মুক্ত মানে কি? মুক্ত মানে নিয়ন্ত্রণহীনতা, যে বাজারের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকবে না তাকে বলে মুক্তবাজার অর্থনীতি। মুক্ত মানে নিয়ন্ত্রণহীনতা। বাজার অর্থনীতিতেও স্বাভাবিক শক্তিগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। বাজার অর্থনীতির মধ্যেও স্বাভাবিক শক্তিগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটি এমন এক প্রকার অর্থনৈতিক প্রক্রিয়া, মুক্তবাজার অর্থনীতিটা হলো এমন এক প্রকার অর্থনৈতিক প্রক্রিয়া যা পণ্য বা সেবার দাম নির্ধারণের দায়িত্বটা যে পণ্যটা উৎপাদন হবে, যে পণ্য সেবার দাম নির্ধারণের দায়িত্বটা শুধুমাত্র বাজারের শক্তিসমূহ ও সরবরাহের হাতে ছেড়ে দেওয়া হয়। বাজারের শক্তিসমূহ ও সরবরাহের হাতে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা পণ্যের মূল্য নির্ধারিত হয়। মুক্তবাজার অর্থনীতিতে কি হয়? চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমার চাহিদাটা আসে ক্রেতার দিক থেকে আর যোগানটা আসে কোত্থেকে? বিক্রেতার দিক থেকে। এখন ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, যে ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে মূল্যটা নির্ধারিত হয় সেটাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতির মূল্য নির্ধারণ। মুক্তবাজার অর্থনীতিতে কোনো প্রকারের নিয়ন্ত্রণ থাকে না। দাম নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণটাই থাকে নিয়ন্ত্রণহীনভাবে। সাধারণত কোনো প্রতিকূলতা বা বাধা বিপত্তি ছাড়াই একটি দেশের অভ্যন্তরের বা বাহিরের যে কোনো ধরনের পণ্য কিংবা সার্ভিস বেচাকেনার সুবিধা কি থাকে? সাধারণত কোনো প্রতিকূলতা বা বিপত্তি ছাড়া একটি দেশের অভ্যন্তরের বা বাহিরের যে কোনো ধরনের পণ্য কিংবা সার্ভিস বেচাকেনার সুবিধা বা সুযোগ বা বিধি ব্যবস্থা বজায় রাখার নাম মুক্তবাজার বা খোলা বাজার। এই বাজারের মূল ভিত্তি হলো পূর্ণ প্রতিযোগিতা। এই বাজারের মূল ভিত্তি হলো কি? পূর্ণ প্রতিযোগিতা। মুক্তবাজার অর্থনীতি কোনো বাহ্যিক চাপ, সরকারি বা বেসরকারি কোনো বিশেষ হস্তক্ষেপ থাকে না। মুক্তবাজার অর্থনীতিতে কি হয়? মুক্তবাজার অর্থনীতিতে কোনো বাহ্যিক চাপ, বাহির থেকে কোনো চাপ আসে না। মুক্তবাজার অর্থনীতিতে সরকারি বা বেসরকারি কোনো বিশেষ হস্তক্ষেপও এই বাজারে থাকে না। নিয়ন্ত্রণ কিংবা স্বাভাবিক চাহিদা এবং সরবরাহকে অগ্রাহ্য করে যে কোনো কৃত্রিম প্রভাব মান্য করে না। এ বাজার কোনো কৃত্রিম প্রভাব মান্য করে না। মুক্তবাজার অর্থনীতির পূর্ব শর্ত। মুক্তবাজার অর্থনীতি হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে। মুক্তবাজার অর্থনীতি কিছু শর্ত হলো, মুক্তবাজার অর্থনীতি হওয়ার জন্য যেই শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো হচ্ছে ক্রেতা বিক্রেতার সমঝোতা। ক্রেতা বিক্রেতার কি থাকতে হবে? সমঝোতা থাকতে হবে। পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস থাকতে হবে। পরিপূর্ণভাবে পণ্য উৎপাদন ও ব্যবস্থা করার সুযোগ নিশ্চয়তা। এই মুক্তবাজার অর্থনীতির পূর্ব শর্ত হলো কি? ক্রেতা বিক্রেতার সমঝোতা। পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস থাকতে হবে। আমাদের যে জিনিসটা আমরা ক্রয় করব সেটার আস্থা ও বিশ্বাস থাকতে হবে। পরিপূর্ণভাবে পণ্য উৎপাদন ও ব্যবস্থা করার সুযোগ নিশ্চিত করতে হবে। কাজেই মুক্তবাজার অর্থনীতির প্রধান স্তম্ভ হলো, মুক্তবাজার অর্থনীতির প্রধান দুটি স্তম্ভ হলো পূর্ণ প্রতিযোগিতার স্বীকৃতি। মুক্তবাজার অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতা থাকবে, পূর্ণ প্রতিযোগিতার স্বীকৃতি থাকবে। ক্রেতা ও ভোক্তার সার্বভৌমত্ব। মুক্তবাজার অর্থনীতিতে ক্রেতা ভোক্তা দুজনেরই সার্বভৌমত্ব থাকতে হবে, দুজনেরই পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতাটা থাকতে হবে। মুক্তবাজার অর্থনীতিতে যেমন ক্রেতা স্বাধীন তেমন বিক্রেতাও স্বাধীন। মুক্তবাজার অর্থনীতিতে কোনো প্রকারের বিধি নিষেধ, বাহ্যিক প্রভাব, আগেই বলা হয়েছে যে এখানে মুক্তবাজার অর্থনীতিতে কোনো বাহ্যিক চাপ, সরকারি বা বেসরকারি কোনো বিশেষ হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ কিংবা স্বাভাবিক চাহিদা এবং সরবরাহকে অগ্রাহ্য করে যে কোনো কৃত্রিম প্রভাবও মান্য করে না। তাহলে এটাই হচ্ছে আমাদের মুক্তবাজার অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়। এখন অর্থনৈতিক নীতিমালার দিক থেকে মুক্তবাজার একটি দক্ষতার পদ্ধতি। অর্থনৈতিক নীতিমালার দিক থেকে মুক্তবাজার একটি দক্ষতার পদ্ধতি। মুক্তবাজার স্বাভাবিক কি করে? অস্বাভাবিক মুনাফা
অস্তিত্ব নেই। মুক্তবাজারে কি অস্বাভাবিক মুনাফার অস্তিত্ব নেই, মুক্তবাজারে স্বাভাবিক মুনাফার অস্তিত্ব আছে। ফলে এ বাজারের ক্রেতা শোষণ অন্য যে কোনো বাজার পদ্ধতির চেয়ে কম। এ বাজারে ক্রেতা শোষণ, ক্রেতারা যে শোষণ হয় সেটা অন্যান্য বাজার থেকে চেয়ে অনেক কম। অন্য বাজারের তুলনায় এ বাজারে সম্পদের সমাবেশ ঘটে বেশি এবং সম্পদের অধিকতর সদ্ব্যবহারও হয় বেশি। মুক্তবাজার অর্থনীতিতে কি হয়? অন্যান্য বাজারের তুলনায় মুক্তবাজার অর্থনীতিতে সম্পদের সমাবেশ ঘটে, সম্পদের পূর্ণ সমাবেশ ঘটেও বেশি, আবার সম্পদের অধিকতর সদ্ব্যবহারও হয় বেশি। মুক্তবাজার অর্থনীতিতে সদ্ব্যবহারও হয় বেশি, সম্পদের সমাবেশও হয় বেশি। সুতরাং বলা যায় মুক্তবাজার অর্থনীতির ভিত্তি প্রধান শর্তই হলো অর্থনীতির প্রধান শর্ত হলো উৎপাদন, ব্যবস্থাপনা ও মান উন্নয়ন নিশ্চিত করা। মুক্তবাজার অর্থনীতির প্রধান শর্তই হলো উৎপাদন ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা। তাহলেই আজকের প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব। তাহলে এইভাবেই আমাদের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবো। আল্লাহ হাফেজ।